আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি। এটি পাঠিয়েছেন রেজা শ্যামলী, ঢাকা থেকে। লিখেছেন, কয়েক বছর আগে আমি এক ব্যক্তির নিকট বেশ কিছু টাকা গচ্ছিত রেখেছিলাম। ইতিমধ্যে তিনি ওই টাকার একটা বড় অংশ ফেরত দিয়েছেন। বাকি অংশ দেওয়ার জন্য আমি তাকে কোনো চাপ দেইনি এবং তিনিও আর এগিয়ে আসেননি। এখন তিনি আমাকে যোগাযোগ করে ওই বাকি অংশ ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য যে আমি আসলে ওই বাকি টাকা ফেরত পাবো এমন আশাই আর করিনি। আমার প্রশ্ন হলো, এখন আমাকে কি ওই প্রাপ্য টাকার উপর বিগত বছরগুলোর বকেয়া জাকাত দিতে হবে, নাকি সমুদয় টাকার উপর এক বছরের জাকাত দিলেই তা শুদ্ধ হবে? যে টাকা গচ্ছিত রেখেছেন সেই টাকা যদি নিসাব পরিমাণ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এই টাকার উপর জাকাত আদায় করতে হবে বিগত বছরগুলোর। কিন্তু আপনি স্পষ্ট করেননি আসলে কত পরিমাণ টাকা, আদৌ নিসাব পরিমাণ হয়েছে কিনা। আর দ্বিতীয়ত গচ্ছিত রেখেছেন কিভাবে সেটাও আপনি স্পষ্ট করেননি। আপনি উল্লেখ করেছেন গচ্ছিত রেখেছেন, কিন্তু আবার বলতেছেন যে আমি আশা করিনি যে এটা পাবো। মানে বক্তব্য থেকে গচ্ছিত ব্যাখ্যাটা স্পষ্ট না, গচ্ছিত এটাকে বলে না, ব্যাখ্যা না, গচ্ছিত এটাকে বলে না। যেটা উনি বলেছেন গচ্ছিত রেখেছেন সেটা এটাকে বলে, এটা নয়, এটা নয়। জি, গচ্ছিত মানে ফেরত পাবেন। হ্যাঁ, সুতরাং প্রশ্নের মধ্যে এটাকে বলা হয় থাকে, আরবি ভাষায় তানাকুদ রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে। মানে প্রশ্নটাই মানে আপনাকে যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে স্পষ্ট করেনি। তাই যদি এটা সত্যিকার গচ্ছিত হয়ে থাকে তাহলে নিসাব পরিমাণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যত বছর জাকাত আদায় করেন আদায় করে দিতে হবে। আর যদি গচ্ছিত না হয়, অন্য কিছু হয়, তাহলে মাসআলা কিন্তু ভিন্ন হয়ে যাবে। সুতরাং এটা যদি তাকে ঋণ দিয়ে থাকেন তাহলে আপনি এর জাকাত আদায় করতে হবে না। তার কাছ থেকে আপনি টাকাটা গ্রহণ করার পরে আপনার কাছে যদি এক বছর থাকে এবং নিসাব পরিমাণ থাকে তাহলে জাকাত দিতে হবে। জি, আসলে শব্দচয়নের উপর অনেক কিছু নির্ভর করে প্রিয় দর্শক। বিশেষ করে ইসলামী শরীয়তের বিষয়গুলো, ফিকহি মাসলার বিষয়গুলোর ক্ষেত্রে ভাব প্রকাশ, শব্দচয়ন এগুলো শুদ্ধ হলে আমাদের জবাব ইনশাল্লাহ শুদ্ধ হবে। হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমেনা খানম। লিখেছেন, হাত তুলে দোয়া কুনুত পড়ার পর দোয়া করতে করতে ফজরের সময় হয়ে যায়, যদিও আজান হয় না, তখন কি করণীয়? ফজরের সময় যদি হয়ে যায় তাহলে আপনি সালাত রুকুতে চলে যাবেন এবং এরপরে সালাত কমপ্লিট করে শেষ করে দেবেন। সালাত কমপ্লিট করে শেষ করে দেবেন। আর যদি ফজরের আজান হওয়া শর্ত নয়, ওয়াক্ত হলেই এটি করতে হবে। কারণ ফজরের ওয়াক্ত দাখিল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনার তাহাজ্জুদ এর সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সুতরাং বিতির এখানেই আপনাকে শেষ করে দিতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কিভাবে আমি তাড়াতাড়ি উত্তর পাব, মেলে না চিঠিতে? না, তাড়াতাড়ি উত্তর পাওয়ার জন্য তো মেল বা চিঠি কোনো বিষয় নয়। আমাদের হাতে ইমেল আসুক, চিঠি আসুক, আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, অনেক চিঠি এসে যায়, তো একটু অপেক্ষা করতে হয়। আমরা চেষ্টা করি সব চিঠিরই জবাব দিতে।
আশা করি আপনি বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবেন। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি পেশাব করার পর প্রথমে টিস্যু এবং পরে পানি ব্যবহার করি। পানি ব্যবহার করার ফলে লজ্জাস্থানে যে পানি লেগে থাকে তা প্যান্টে লেগে যায়, এক্ষেত্রে করণীয় কি? না, এতে কিছু করণীয় নেই। এই পানি তো পবিত্র পানি। সেটাই। জি, এটা তো আপনার অপবিত্র পানি, মানে যেটা নাজাসাত, যেটা পেশাব, সেটা তো আপনি দূর করে দিয়েছেন প্রথমে টিস্যু দিয়ে, জি। তারপর পানি দিয়ে। সুতরাং এই পানি মানে প্যান্টে লাগলেও কোনো অসুবিধা নেই। বিষয়টি খুবই স্পষ্ট, কিন্তু অনেক সময় আমরা স্পষ্ট বুঝতে পারি না। আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আমার মায়ের ছোট ছেলে। আমার মা আমাকে ইমেল করতে বললেন। আমার মায়ের অনুরোধ আপনারা উত্তর দেবেন। অবশ্যই আমরা উত্তর দেব। আমার মা আমার বড় বোনকে নিয়ে খুবই চিন্তায় আছেন। আমার বড় বোন খুব রাগী, একটু ছোট ছোট কথা নিয়ে আমার মায়ের উপর মারধর করে। কিন্তু আমার মা আমার বড় বোনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আমার কিছুদিন পর আমার বোন সব কিছু ভুলে যায় এবং আমার মায়ের কাছে আসে যেন কিছুই করেনি। আমার মা আমার বোনকে মাফ করে দেয়, কিন্তু আমার মার সাথে যে আচরণটা করছে, এর জন্য কি আল্লাহর কাছে মাপ পাবে? ধন্যবাদ। প্রশ্ন করেছেন। তিনি যেই আচরণগুলো করে থাকেন, সে আচরণটা স্বাভাবিক নয়, নর্মাল বিষয় নয়। সেখান থেকে আমার কাছে যেটি স্পষ্ট হচ্ছে সেটা হলো তার মেন্টাল কিছু প্রবলেম আছে। কারণ মাকে মারধর করা, মায়ের সাথে মানে অশোভনীয় দুর্ব্যবহার করা, এটি কোনোভাবেই মানে সন্তানের জন্য মানায় না। তাই এই আচরণটুকু তার এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি তার মানসিক কিছু ভারসাম্যহীনতা রয়েছে, সমস্যা রয়েছে। এক্ষেত্রে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করব। যদি তার এই আচরণটুকু এই কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এক্ষেত্রে আপনার মারও উচিত মানে এই সন্তানের জন্য দোয়া করা, যাদের জন্য এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসুস্থতা থেকে সুস্থ করেন, এই সমস্যা থেকে, সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মুক্ত করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো সব নিয়ন্ত্রণ করেন, সব কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, যদি তার আচরণ ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে এবং এর মানসিক কোনো সমস্যা না থাকে, তবে আমি স্পষ্ট, আমার এ বিষয়ে স্পষ্ট যে তার মানসিক সমস্যা রয়েছে। যদি মানে তারপরেও যদি তার এই আচরণ ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, মায়ের প্রতি তার অবজ্ঞার কারণে হয়ে থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক, এমনটি হওয়ার মানে কথা না। কারণ কোন সন্তান এই ধরনের ধৃষ্টতা মায়ের প্রতি পোষণ করবে, এটা মোটেও কল্পনাও করা যায় না, চিন্তার বাইরের বিষয়, খুবই অস্বাভাবিক বিষয়। সুতরাং যদি এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই মা ক্ষমা করে দিলেও আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা পাবেন না, প্রশ্নই আসে না। কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, 3 দল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আকুল্লি ওয়ালিদাইহি, ওই ব্যক্তি যে পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী, সে কোনোদিন জান্নাতেই প্রবেশ করবে না। কিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলবেন না, তাকাবেন না, তাদের মধ্যে এই ব্যক্তি অন্তর্ভুক্ত। সুতরাং তিনি কঠিন শাস্তির মুখোমুখি হবেন, তিনি ক্ষমা পাবেন না। বাকি তার এই আচরণটুকু আমি আগে যেটা বলেছি, আমার কাছে এটি স্পষ্ট। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, জেদ্দা পৌঁছার প্রায় 40 মিনিট আগে যে পাহাড়, সেটা কি আমাদের মিকাত? কারণ মানাজেল কি আমাদের মিকাত? যখন ঘোষণা দেবে আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করব, তখন নাকি ঘোষণার 10-15 মিনিট পরে আমরা এহরাম করব? যখন ঘোষণা দেবে তখনই আপনি এহরাম করে নেবেন, এহরামের নিয়ত করে নেবেন। 10-15 মিনিটের অপেক্ষা করার কোনো দরকার নেই। কারণ
ফ্লাইট তো আর মানে 10-15 মিনিটে মানে 10 কিলোমিটার যাচ্ছে এরকম না, গাড়ির গতি না, এর গতি তো অনেক বেশি। সুতরাং সাথে সাথেই আপনি ইহরাম করতে অসুবিধাটা কোথায়? আগে থেকে এর জন্য যতটুকু প্রিপারেশন দরকার, যতটুকু প্রস্তুতি দরকার, প্রস্তুতি কমপ্লিট রাখবেন। যখন ঘোষণা দিবে সাথে সাথে আপনি ইহরামের নিয়ত করবেন, এটাই মানে সুন্নাহ। আর বাকি মানে যেটা বোঝার আগে যে পাহাড়, মানে আপনি কোন পাহাড় দেখেছেন? আপনি উপর থেকে কোথায় পাহাড় দেখবেন? এখানে পাহাড় না, এখানে কোনো পাহাড়, এখানে কোনো পাহাড় নেই। এটা হলো কর্নুল মানাজিল, বর্তমানে আসসাইরুল কবির একটা ছোট্ট একটা জনপদ রয়েছে। এই জনপদ থেকেই মূলত এই অঞ্চলে মানুষগুলো প্রবেশ করে থাকে এবং এই অঞ্চলের লোকদের মিকাত হচ্ছে এখানেই। তাই এক্ষেত্রে আপনি মানে মিকাতের কথা তারা ফ্লাইটের মধ্যেই ঘোষণা দিবে, সেই ঘোষণা অনুযায়ী অনুসরণ করেই ইহরাম করে নেবেন। আপনি অপেক্ষা করবেন যে ফ্লাইট থেকে দেখবেন পাহাড়, তারপরে এই সুযোগ হয়তো আপনার জন্য হবে না। এই সুযোগ হবে তাদের জন্য যারা মানে বাস দিয়ে যাচ্ছেন অথবা গাড়ি দিয়ে যাচ্ছেন, মানে স্থলপথে যারা যাচ্ছেন, আকাশপথে যাচ্ছেন, হ্যাঁ, এবং দ্রুত যাচ্ছেন। সুতরাং আপনি এর জন্য হোল্ড না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘোষণা দেওয়ার পরপরই সাথে সাথেই ইহরামের নিয়ত করে নেবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, বাংলাদেশ থেকে হজ ও উমরার জন্য গেলে যেদিন মক্কা পৌঁছাবো সেদিন উমরা কমপ্লিট করাই কি উত্তম? একদিনই কি উমরা কমপ্লিট করা সম্ভব? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশ থেকে যেদিন যাবেন সেদিনই উমরা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একদিনে উমরা করা কোনো বিষয় না, কারণ উমরা করতে সর্বোচ্চ সময় লাগবে আপনার মানে 1 ঘন্টা যদি ভিড় থাকে, আর ভিড় না থাকলে তো সর্বোচ্চ সময় 27 থেকে 28 মিনিট। সুতরাং আপনি উমরা যেদিন গিয়েছেন সেদিনই করে ফেলা আপনার জন্য উত্তম, ঢিলে না করা উত্তম। কারণ যেহেতু মানে আল্লাহর ঘরের মূল সম্মান এর সাথে জড়িত, তো আল্লাহর ঘরের তওয়াফের জন্য গিয়েছেন আর আল্লাহর ঘরের মর্যাদার জন্য গিয়েছেন, কারণ আল্লাহর ঘরে ওখানে পৌঁছাই হচ্ছে যথাসম্ভব লেবাইতিল্লাহ লিল মসজিদুল হারাম, মসজিদে হারামের তাযীমের জন্য, আল্লাহর ঘরের তাযীমের জন্য। মানে ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মানে এটা সত্যিকার তাকওয়ার, অন্তরে যে তাকওয়া রয়েছে সেই তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহ তাআলা এই শাঈরাকে, এই নিদর্শনকে সম্মান প্রদর্শন করা। সুতরাং এই সম্মান প্রদর্শন করার জন্য আপনি প্রথমেই কাজটা শেষ করে নেবেন। কেন অপেক্ষা করবেন? সেখানে আপনি অপেক্ষা করার যদি সঙ্গত কোনো প্রয়োজন না থাকে অপেক্ষা করবেন না, কিন্তু সঙ্গত প্রয়োজনও থাকতে পারে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করাটা উচিত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নারী পুরুষদের কি এহরাম থেকে হালাল হওয়া পর্যন্ত চুল আঁচড়ানো নিষেধ হজ ও উমরায়? না, হজ এবং উমরা কোথাও চুল আঁচড়ানো নিষেধ নেই, কোথাও চুল আঁচড়ানো নিষেধ নেই নারী এবং পুরুষদের। জি লিখেছেন, এহরাম অবস্থায় পাউডার ব্যবহার করা যাবে যাদের সাথে দুর্গন্ধ হয়? পাউডারে তো সুগন্ধি থাকে, নারীরা কি এটি দিয়ে বাইরে যেতে পারবে এহরাম অবস্থায়? পাউডার ব্যবহার করতে পারবেন সুগন্ধি থাকলেও, কিন্তু উত্তম হচ্ছে পরিহার করা, বর্জন করা। কারণ সুগন্ধি থাকার কারণে এই সুগন্ধি ব্যবহার করে বাইরে গেলে হতে পারে যে কোনো ফিতনা তৈরি হতে পারে, দৃষ্টি আকর্ষণ হতে পারে। পাউডারের যে গন্ধ এটা তো সীমিত, খুব যদি ভিতরে থাকে, এটা তো আর আপনার পারফিউমের মতো এটা তো খুব একটা ছড়িয়ে যায় না বোধ হয়। অনেকগুলো পাউডার এমনও আছে যেগুলো মানে অনেক সময় দেখা যায় যে কেউ পাউডার ব্যবহার করে আসছে, বোঝা যাচ্ছে যে তিনি আসলে একটা কিছু উগ্র গন্ধ আছে, হ্যাঁ কিছু আছে খুবই মানে বেশি গন্ধ, যে সময় বেশি গন্ধ যেগুলো রয়েছে সেগুলো কোনোভাবে, এই জন্য মানে কেন তিনি এই কাজে যাবেন, মানে কোনো প্রয়োজন নেই যে কাজে, সে কাজে যাওয়াটাই উত্তম, না যাওয়াটাই উত্তম। তো এখানে ব্যবহার করলে খুব সতর্কভাবে। জি জি জি, দরকার নেই তো। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান মেহেরপুর থেকে। লিখেছেন, স্ত্রী রাগারাগি করে তার বাবার বাড়ি চলে যায়, 3 মাস সে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে না। 3 মাসের শেষের দিকে আমি ফোন দিয়ে সরাসরি দেখা করতে চাইলে সে বলে আপনি যদি আমার কোনো ক্ষতি করে দেন, এই বলে সে আর আমার সাথে যোগাযোগ করে না। আমি আমার অভিভাবককে তার অভিভাবকদের কাছে মীমাংসার জন্য পাঠাই, তারা কোর্টের মাধ্যমে মীমাংসার জন্য একটি তারিখ দেন। ওই দিন আমরা সবাই কোর্টে উপস্থিত হই। দুপক্ষের শুনানির পর বিচারক মেয়ে পক্ষকে বলেন আপনারা কী চান।
তারা অনেক টাকা দাবি করেন, তারা দেনমোহর থেকে 3 গুণ বেশি দাবি করেন। আমরা তাতে রাজি না হওয়ায় তারা কেস করার হুমকি দেন। কেস থেকে বাঁচার জন্য কোর্টে যাওয়ার 3 মাস পূর্বের তারিখে ডিভোর্স দেওয়ার পরামর্শ দেন আমার বড় ভাই, যদিও আমার কোনো ইচ্ছে ছিল না তাতে। এমতো অবস্থায় আমার পরিবারের সবাই আমাকে চাপ প্রয়োগ করেন ডিভোর্স দিতে। এমতো অবস্থায় গোপনে কোর্টের মাধ্যমে ডিভোর্স দিতে বাধ্য হই। তার 15 দিন পর আমরা 2 পক্ষ বসাবসি হয়ে কথাবার্তার এক পর্যায়ে আমার পক্ষের একজন বলেন, আরে আপনার মেয়ের তো তালাক হয়ে গিয়েছে। তখন তারা উঠে চলে যান। এখন আমার প্রশ্ন, আমার কি তালাক হয়েছে? যদি হয়ে থাকে তবে আর কোনোভাবে তার সাথে সংসার করার সুযোগ আছে কি? আপনার তালাক পরিপূর্ণরূপে হয়নি, তবে অবশ্যই এক তালাক হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন আপনার স্ত্রীকে আবারও ফেরত আনতে পারেন, আপনার স্ত্রীর সাথে আপনি রুজু করতে পারেন। তার সাথে রাজাত করা, আপনাকে মানে তাকে ফিরিয়ে আনা, এটা আপনার জন্য জায়েজ আছে। বাকি এই বিষয়টি বিস্তারিত একজন যোগ্য আলেমের কাছে, যার কাছে সত্যিকার ইলম রয়েছে, ফিকহের ইলম রয়েছে, তার কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠিয়েছেন চিঠি। 1, মাসিকের জন্য মহিলারা প্রতি রমজানের কয়েকটি রোজা রাখতে পারে না। সঠিক ইসলামী জ্ঞান এবং সচেতনতার অভাবে আমি মাসিক শুরুর পর থেকে দীর্ঘ 27 বছর পর্যন্ত উক্ত কারণে ভেঙে ফেলা রোজাগুলো প্রতি বছর পালন করিনি। তাছাড়া সন্তান জন্মের কারণে এক রমজানের 28 রোজা করতে পারিনি। আমার হিসেব মতো মোট 270টির মতো রোজা করতে পারিনি। আমি কর্মজীবী মহিলা, একাধারে রোজা রাখলে ক্লান্তি লাগে বিধায় প্রতি মাসে সোম, বৃহস্পতিবার এবং চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে ইতিপূর্বের অনাদায়ী ফরজ রোজা পালনের নিয়ত করে রোজা রাখছি এবং 170টিরও বেশি রোজা ইতিমধ্যে পালন করেছি। ফরজ রোজার নিয়তে রোজা রাখছি এবং মনে মনে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জন এবং সওয়াবের আশায় আমি এই রোজা রাখছি। আমার এই রোজাকে আমার রমজানের অনাদায়ী রোজার মধ্য থেকে একটি রোজা হিসেবে কবুল করুন। এভাবে নিয়ত করা এবং ভেঙে ভেঙে রোজা রাখা শরীয়ত সম্মত হচ্ছে কি? তা না হলে শরীয়তের বিধান কি? না, ধন্যবাদ। আপনি যে প্রক্রিয়ায় যে ফরজ রোজাগুলো আপনি রাখতে পারেননি সেগুলো আদায় করছেন, আপনার এই প্রক্রিয়াটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে। যেহেতু রাখছেন আপনি রেখে যান। তো অবশ্য মানে বিধান জেনে নিয়ে কাজ করা হচ্ছে ইসলামের বিধান। মানে কোনো বিষয়ে আহকাম, শরীয়তের কোনো আহকাম জানা প্রথমে, তারপরে হচ্ছে এই আহকামটুকু মানা অথবা পালন করা। কিন্তু আপনি প্রথমেই পালন করা শুরু করেছেন, তারপরে আমাদের এখানে চিঠি পাঠিয়েছেন। আপনি এখন যেভাবে করতেছেন সেভাবে আপনি এই সিয়ামগুলো পালন করে নিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিয়ামগুলো কবুল করুন। আরও লিখেছেন, ফরজ রোজা অনাদায়ী থাকা সত্ত্বেও 9 ও 10 মুহররম, আরাফাত দিবসের এবং শাওয়াল মাসের নফল রোজা নফলের নিয়তে রাখছি। এটাও শরীয়ত সম্মত হচ্ছে কি? হবে, হবে। আপনি যে নফল সিয়ামগুলো সুনির্দিষ্ট কারণে পালন করার কথা বলা হয়েছে, যেমন শাওয়ালের 6টি রোজা, অথবা আশুরার যে রোজা, অথবা ইয়মে আরাফার রোজা, মানে এই রোজাগুলো যে সুনির্দিষ্ট কারণে করতে বলা হয়েছে সেগুলোর কারণে যদি আপনি সেই সিয়ামগুলো পালন করে থাকেন, আপনার এটি কোনো অসুবিধা নেই, এর ফজিলতও আপনি পাবেন। আর ফরজ সিয়ামগুলো যেগুলো অনাদায়ী রয়ে গিয়েছে সেগুলো ধীরে ধীরে আপনি আদায় করতে থাকুন, কোনো অসুবিধা নেই। আপনি যে পদ্ধতিতে আদায় করতেছেন সে পদ্ধতি না জায়েজ নয়, জায়েজ রয়েছে, তবে এই আহকামগুলো জানতে পারলে ভালো হতো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা তো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনাদের কাছে প্রত্যাশা করি। শেষের চিঠিরও জীবন ঘনিষ্ঠ। আমরা যারা মুসলিম তারা অনেকেই জীবনের একটা পর্যায়ে ইসলাম সম্পর্কে তেমন অবগত থাকি না,
ইবাদত সম্পর্কে সচেতন থাকি না, একটা পর্যায়ে উপলব্ধি করি, আত্মসমালোচনা করি, তওবা করি এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা করি। এই যে বিষয়, এগুলো জীবন ঘনিষ্ঠ বিষয়। তবে ভুল করলে আমাদের তওবা করতে হবে এবং তওবা করার পর আমাদের করণীয় কী সেটাও জানতে হবে। জানলে কিন্তু আমাদের কার্যপ্রণালী অনেক সহজ হতে পারে, জেনে নিলে সহজ হবে। আর জেনে না নিলে যেভাবে করছি সেভাবে হয়তো আল্লাহ কবুল করবেন। তবে আমাদের জানাজানির মাত্রাটা বোধহয় আরও বাড়ানো উচিত। আমরা তো অপ্রয়োজনীয় অনেক বিষয়ে জানার অনেক আগ্রহ দেখাই, অনেক সময় ব্যয় করি। আসুন আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করি কোনটি জানা আমাদের জন্য অধিকতর জরুরি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।